থেকে 2টি নম্বর অবশ্যই থাকে। এই সমাসের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট ভাগ হচ্ছে কর্মধারয় সমাস এবং কর্মধারয় সমাসের উপমান এবং উপমিত এই দুইটাতে সবথেকে বেশি আমরা ভুল করি। তো আজকের এই ক্লাসটা যদি আপনারা 2 থেকে 3 মিনিট মনোযোগ দিয়ে দেখেন তাহলে উপমান ও উপমিত কর্মধারয় সমাস নিয়ে আপনাদের আর জীবনে ভুল হবে না। তো চলেন আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখেন, কর্মধারয় সমাস মানে কি? তুলনা করা, দুইটা ব্যক্তি বা দুইটা বস্তুর মধ্যে কি করা? তুলনা করা। তাহলে কর্মধারয় মানেই হচ্ছে কি? তুলনা। এখন এই তুলনাটা যদি সত্য হয় তাহলে হবে উপমান, আর এই তুলনা যদি মিথ্যা হয় তাহলে কি হবে? উপমিত। আচ্ছা, এখন এটা তো আমরা কি দেখো সমস্ত পদে তুলনা করলাম। এখন যদি ব্যাস বাক্য থাকে তাহলে কিভাবে চিনবো? দেখেন, যদি ব্যাস বাক্যে কি থাকবে? তুলনা অর্থে ন্যায় শব্দটা থাকবে। এখন ন্যায় যদি ব্যাস বাক্যের মাঝে বসে তাহলে হবে উপমান, আর এই ন্যায় যদি ব্যাস বাক্যের শেষে বসে তাহলে হবে উপমিত। তাহলে এই যে গঠন কি হবে উপমানের? দেখেন, উপমানের গঠন মানে সমস্ত পদের গঠন। সমস্ত পদের গঠন বা স্ট্রাকচার কি? নাউন প্লাস অ্যাডজেক্টিভ। প্রথমটা নাউন হবে, তারপরটা কি হবে? অ্যাডজেক্টিভ। যেমন আমরা যদি একটা উদাহরণ দেখি, কাজল কালো। দেখেন, কাজল হচ্ছে নাউন, কালো হচ্ছে অ্যাডজেক্টিভ। একইভাবে তুষার মানে কি? বরফ। বরফ হচ্ছে নাউন, শুভ্র মানে কি? সাদা হচ্ছে অ্যাডজেক্টিভ। অরুণ হচ্ছে কি? নাউন, রাঙা হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। একইভাবে যদি আমরা উপমিত দেখি তাহলে উপমিতর ক্ষেত্রে এই যে মুখ চন্দ্র, তাহলে উপমিতর কি? দুইটাই নাউন। গঠন কি? নাউন প্লাস নাউন। মুখ নাউন, চন্দ্রও নাউন। এখন বাহুলতা, বাহুলতার বাহুর হচ্ছে নাউন, লতাও নাউন। ফুলকুমারী, ফুলও নাউন, কুমারীও নাউন। আচ্ছা, এখন আমরা যে বললাম যে সত্য হবে তুলনাগুলো, কার মধ্যে? দুইটা ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা সত্যি হবে। এখন কিভাবে সত্যি হয়? দেখেন, কাজল কালো। কাজল মানে কি? কাজল নিজেও কালো, কালো তো কালোই, তাহলে এই দুইটা তুলনা সত্য না। একইভাবে দেখেন, তুষার শুভ্র। তুষার মানে বরফ। আচ্ছা, বরফ কি কালো? বরফ কি লাল? বরফ কিন্তু সাদা। আর শুভ্র মানেও সাদা, তাহলে দুইটার তুলনা ঠিক আছে না? অরুণ রাঙা। অরুণ মানে কি? সকালে সূর্য। এই যে সকালে যখন সূর্য ওঠে দেখবেন ওটা টকটকে লাল, আর রাঙা মানেও লাল। তাহলে অরুণ রাঙা, দুইটাই লাল। অর্থাৎ আমরা যে এই দুইটা ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা করতেছি, তুলনা কিন্তু সামঞ্জস্যপূর্ণ। তাহলে এইটার মধ্যে যদি সত্য থাকে, এখন দেখেন কাজল কালো, কাজলের ন্যায় কালো, তাহলে এই যে কাজলটা তো কালোই, তাহলে এইটা সত্য উপমা না? সত্য উপমা হলেই তো সেটা কী হবে? উপমান। দেখেন, কাজল কালো বলতে আমরা এমন একটা কালোকে বোঝাচ্ছি বা এমন একটা কালোর সঙ্গে তুলনা করতেছি যেটা ঘুটঘুটে কালো, মানে একদম কালো, কয়লার মতো কালো। তারপর তুষার শুভ্র। তুষার হচ্ছে সাদা, শুভ্র তুষার হচ্ছে বরফ, শুভ্র হচ্ছে সাদা। তাহলে তুষারের ন্যায় শুভ্র, তাহলে এই তুষার শুভ্র দ্বারা এমন একটা বস্তুর সঙ্গে তুলনা করতেছে সেটা একদম ধবধবে সাদা। তারপরে অরুণ রাঙা। অরুণ মানে হচ্ছে সকালে সূর্য, রাঙা মানে হচ্ছে লাল, তাহলে অরুণের ন্যায় রাঙা। তাহলে অরুণ রাঙা দ্বারা এমন একটা বস্তুর সঙ্গে তুলনা করা যাচ্ছে যেটা সকালে সূর্যের মতো টকটকে লাল। তাহলে এই প্রত্যেকটা যে উদাহরণ আছে, উপমা আছে, এই সবগুলোই কি সত্য এবং বাস্তব। যেহেতু সত্য ও বাস্তব, এই জন্য এটা উপমান। যদি মিথ্যা হয়, কিভাবে মিথ্যা হবে? দেখেন, মুখ চন্দ্র। এখানে মুখ মানে কি? আমাদের মুখ, আর চন্দ্র মানে চাঁদ। আচ্ছা, মুখের সাথে চন্দ্রের কোনো মিল আছে? কোনো রকম সম্পর্ক নেই। তাহলে তারপরে আমরা কি করলাম? দুইটা বস্তুর মধ্যে তুলনা করতেছি, যে তুলনাটা অবাস্তব, কারণ মুখ আর চন্দ্র কখনো দুইটার মধ্যে আমরা সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক পাচ্ছি না। তাহলে মুখ চন্দ্রের ন্যায়। ওকে। বাহুলতা। বাহু মানে হাত, লতা মানে তো চেনেন লতা। আচ্ছা, বাহু আর লতার মধ্যে কি তুলনা করবো আমরা? দুইটা কি এক? দুইটা কিন্তু এক না। আমরা যখন ক্রিকেট খেলা দেখি তখন কি আমরা ব্যাটিং এবং বোলিংয়ের মধ্যে তুলনা করতে পারি না। দেখেন, বাংলাদেশের অলরাউন্ডার হচ্ছে তামিম ইকবাল, তার সঙ্গে কিন্তু আমি মুস্তাফিজুর রহমানকে তুলনা করতে পারবো না, কারণ দুইটা দুই ক্যাটাগরি সেম। একটা হচ্ছে হাত, একটা হচ্ছে লতা। এই দুইটার মধ্যে কি বাস্তবিক অর্থে কোনো তুলনা হবে? হবে না। তাহলে বাহুলতা মানে কি? বাহুলতার নেই। বাহুলতা দ্বারা কাকে বোঝানো হয়? যে সকল মেয়েদের বা ছেলেদের, মানুষ ধরলাম, যে সকল মানুষের হাত বা লতার মতো নরম, কিন্তু হাত কখনো কিন্তু লতার মতো নরম হয় না। তারপরে ফুলকুমারী। কুমারী বলতে কি? অবিবাহিত নারী, অবিবাহিত মেয়ে। হিন্দু ধর্মে বিয়ের আগে মেয়েদের কুমারী বলা হয়। তাহলে ফুলকুমারী। ফুলকুমারী বলতে কি? যে ফুলের মতো নিষ্পাপ কুমারীকে বোঝানো হচ্ছে। দেখেন, ফুল আর কুমারীর মধ্যে যে আমি তুলনাটা করতেছি, দুইটার সঙ্গে কিন্তু কোনো রকম মিলই হচ্ছে না।